জীবনে দুই প্রকারের দোষ, একটা হলো সঙ্গ দোষ আর একটা হলো স্বভাব দোষ। একবার বলো, আমাদের জীবনে কয় প্রকারের দোষ গো মা? দুই প্রকারের দোষ, একটা হলো সঙ্গ দোষ, একটা হলো স্বভাব দোষ। মা গো, সঙ্গ দোষটা দূর হয়ে যায় তাড়াতাড়ি। আমি যদি খারাপ সঙ্গ করি, ওই খারাপ সঙ্গ করার ফলে আমার চরিত্র কি হবে? খারাপ হবে। আর আমি যদি ভালো মানুষের সঙ্গ করি, আমার চরিত্র ভালো হবে। তো বলা হলো সঙ্গ দোষ কিভাবে দূর হয়ে যায়? সঙ্গ দোষ দূর করা যায় কিভাবে? সৎসঙ্গ করার মাধ্যমে। একবার মা, স্বভাব দোষ এত সহজে দূর করা যায় না। আমরা দেখতে পেয়েছিলাম দুর্যোধন, তার দোষ ছিল স্বভাব দোষ। স্বভাব দোষ তীর্থ স্নান করে দূর করা যায় না, তীর্থের মধ্যে বসবাস করে দূর করা যায় না। কারণ দুর্যোধন প্রত্যেক দিন গঙ্গায় স্নান করত। কিসের মধ্যে স্নান করতো গো মা? প্রত্যেক দিন গঙ্গার মধ্যে স্নান করত। আর সে যেখানে বাস করতো এটাও ছিল একজন তীর্থ ক্ষেত্র। একবার বলো, প্রত্যেক দিন গঙ্গা স্নান করত দুর্যোধন, তীর্থের মধ্যে বসবাস করত। স্বভাব দুষ্ট তার দূরে যায় না। একবার বলো, স্বভাব দোষ দূর করতে গেলে সাধনা দরকার। মা, কি দরকার গো? সাধনা দরকার। অনেকের আপনি লক্ষ্য করে দেখবেন তাদের আচরণ ভালো না, স্বভাবই ভালো না। স্বভাব কি এত সহজে ভালো হবে গো মা? এত সহজ? স্বভাব পরিবর্তন করতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে। ভক্তদের কথাগুলো হৃদয় মাঝে স্থান দিতে হবে, গীতার কথাগুলো হৃদয় মাঝে স্থান দিতে হবে, তাহলেই দূর হবে। আমি তীর্থে গেলাম, গঙ্গা স্নান করলাম, আবার বাড়িতে চলে আসলাম, স্বভাব কিন্তু আমার দূরে যায় না। দূরে যায় গো মা? স্বভাব দূরে যাবে তখনই। কখন দূরে যাবে? গীতার কথাগুলো যদি হৃদয়ে স্থান দিতে পারি, ভগবানের কথাগুলো যদি হৃদয়ে স্থান দিতে পারি, ভগবানের ভক্তের চরণে যদি আশ্রয় নিতে পারি, তাহলে কি হবে গো মা? স্বভাব দোষ আমার দূর হবে। একবার প্রেম সে বলো।